এই যে ডায়াবেটিস রোগীকে যে 6 বেলা চিনি খেতে দেয়, এটা বিজ্ঞানীদের আবিষ্কার না? তো খেয়ে খেয়ে 13-14টা ওষুধ খান, এখনো বোঝেন নাই যে এই বড় বড় বিজ্ঞানীরা সায়েন্টিফিক তথ্য দিয়ে যে আপনারা এরকম অবস্থা করছে, এটা বোঝেন না এখনো? সায়েন্স কপচান। সোজা কথা হলো, এই যে তথ্যগুলা, এই ইউ ডোন্ট বিলিভ, আমার কথা বুঝছেন? সিজারের বাচ্চার ব্রেন ভালো হয়, আর আমাকেও ব্রেন গোবর দিয়ে তৈরি হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ যাকে যেমন ব্রেন দিবেন, আবার তারও ব্রেনটাকে বাড়ানো কমানোর ক্ষমতা আছে, ব্রেনের চর্চা, বুঝতে পারছেন? তো এই যে এগুলো হলো সিজারকে হালাল করার জন্য অনেক তথ্য দিবে আপনাদেরকে, সিজারকে হালাল করার জন্য। একটা সময় মানুষ সিজারের কথার নাম শুনলে ভয় পাইতো, হ্যাঁ, 14 গোষ্ঠী মিলে রাজি করতে পারতো না পেট কাটার জন্য। আর এখন তো ব্রেন ভালো হবে, বাচ্চা কাটি ফেলাও, তো কাটি ফেল, ব্রেন ভালো হবে, বাচ্চার ব্রেন ভালো হবে, কাটি ফেল, ব্রেন ভালো হবে, বুঝেন নাই? হ্যাঁ, সব কাট, বুঝতে পারছেন না? হ্যাঁ, এগুলো এই যে বললাম যে সায়েন্সকে ব্যবহার করে আজকে কি করা হচ্ছে, এই যে দেখেন সায়েন্সকে ব্যবহার করে আজকে এই ডায়াবেটিস রোগীকে কতগুলো রোগের রোগী বানানো হচ্ছে, এই বিজ্ঞানকে ব্যবহার করে। তারা বলে আমাদের কাছে এভিডেন্স আছে, আমাদের বই আছে, আমাদের টেক্সট বই আছে, আমাদের বড় বড় রাইটার আছে, বড় বড় বিজ্ঞানী আছে, সবাই মিলে আমরা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে, অস্ট্রেলিয়ান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, ইংল্যান্ডের আছে, আমার সারা পৃথিবী আছে, সবাই মিলে আপনাদের রোগী পোষব। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।